দেশে বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নিবিড় পর্যবেক্ষণে আছেন বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী শুভ মাহফুজ। সরাসরি কথা বলবো তার সঙ্গে। শুভ, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এবং চিকিৎসার বিষয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে বিস্তারিত জানান। কনক, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ সেটা হচ্ছে গতকালকে তার জন্য যে 30 সদস্যের দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড সেই মেডিকেল বোর্ডের প্রধান এস.এম. শাহাবুদ্দিন তালুকদার তিনি একটি বিবৃতি দিয়েছেন। এখন পর্যন্ত আমাদের কাছে ওই বিবৃতির সারাংশগুলাই হচ্ছে সর্বশেষ। তার আগে গত বুধবার তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এজেড.এম. জাহিদ হোসেন ব্রিফ করেছেন। এই দুটি আসলে সর্বশেষ। এরপরে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফ এখন পর্যন্ত করা হয়নি। কখনো আজকে করা হবে কিনা সেই বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো নিশ্চিতভাবে কোনো তথ্য পাইনি। গতকালকে বিবৃতিতে শাহাবুদ্দিন তালুকদার যেটি জানিয়েছেন, আসলে বেগম খালেদা জিয়া গত 23 নভেম্বর এখানে ভর্তি হয়েছে। গতকালকে আজকে 20তম দিন চিকিৎসা চলছে তার অনেকগুলো মাল্টিফাংশনাল ডিজিজ, এর মধ্যে ফুসফুস, লিভার, কিডনি জটিলতা, হার্টের সমস্যা, সবগুলো সমস্যার কারণে এখানে ভর্তি হওয়ার পরে 27 নভেম্বরের আগে তার শ্বাসকষ্ট বেড়ে যায় এবং রক্তে অক্সিজেন এর পরিমাণ কমে যাওয়ার পাশাপাশি কার্বন ডাই অক্সাইড বেশি হওয়া তাকে একটা বাইপ্যাপ মেশিনের দ্বারা চিকিৎসা দেওয়া হচ্ছে। এরপরে তাকে সিসিইউতে পর্যবেক্ষণে রাখা হয়েছে। দেশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছে তারা তাকে সর্বোচ্চ পর্যবেক্ষণ করে চিকিৎসার গাইডলাইন অনুযায়ী চিকিৎসা দিচ্ছেন। এই বিষয়গুলো তিনি জানিয়েছেন। একই সাথে তিনি আরেকটি বিষয় জানিয়েছেন যে তার যেই ওভারঅল যে চিকিৎসাটা সেটা নিয়ে তার কোনো ধরনের জটিলতা তৈরি হয় না এবং স্থিতিশীলই রয়েছে, কিন্তু কেউ যাতে কোনো ধরনের গুজব না ছড়া, কোনো ধরনের তথ্যে বিভ্রান্ত না হয় সেটি কিন্তু অনুরোধ জানিয়েছেন শাহাবুদ্দিন তালুকদার। একই সাথে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। তা আমরা এখন পর্যন্ত এতটুকুই তথ্য আমাদের কাছে আছে। যদি নতুন করে তথ্য পাই অবশ্যই জানাবো। শুভ, আপনাকে ধন্যবাদ।